টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। লোকসভার 543টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট 293টি আসনে বিজয়ী হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে 232টি আসনে। সরকার গঠন প্রায় নিশ্চিত হলেও মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী এককভাবে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি, আর 99টি আসনে জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, এই ফলাফল প্রমাণ করে ভারতের মানুষ মোদীকে চায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদী তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদীর দল একটি ভূমিধস বিজয় উদযাপনের প্রস্তুতি নিয়েছিল। লাল গালিচা এবং এই বর্ণাঢ্য আয়োজন যেন সে কথাই বলছে। তবে বাস্তবতা হলো, মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তারপরও ভারতের প্রধানমন্ত্রী তাদের বিজয়কে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আজ বড় শুভ দিন। দেশবাসী বিজেপি তথা এনডিএর ওপর পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং এনডিএর টানা তৃতীয় সরকার গঠন নিশ্চিত করেছেন। আজকের জয় দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের জয়। আমি দেশবাসীর কাছে ঋণী। প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় সরকার গঠনের জন্য মোদীকে নির্ভর করতে হচ্ছে ছোট দলগুলোর উপর। 2 মেয়াদ ধরে ক্ষমতার নিয়ন্ত্রণ নিজের কাছে ধরে রাখা ব্যক্তির জন্য এটি একটি বড় পরিবর্তন। বিজেপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি মোদীর দল। একই চিত্র অযোধ্যায়। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা ছিল মোদীর বড় রাজনৈতিক হাতিয়ার, তবে সেটি অযোধ্যায় কোনো সুফল নিয়ে আসতে পারেনি বিজেপির জন্য। অন্যদিকে বিরোধী জোটও বিজয় উদযাপন করছে। 2 ডজনেরও বেশি দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট অপ্রত্যাশিতভাবে 230টিরও বেশি আসনে জয় পেয়েছে। তারা বলছে, বিজেপির বিভাজনমূলক প্রচারণার কারণে ভোটাররা তাদের বিপক্ষে ভোট দিয়েছে। ভারতের মানুষ অর্থনৈতিক বৈষম্য এবং বেকারত্বের হাত থেকে মুক্তি চায় বলে দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। I am extremely proud of the people of India. রাহুল বলেন, দেশের সবচেয়ে দরিদ্র মানুষেরা সংবিধানকে রক্ষা করেছে। পশ্চিমবঙ্গেও প্রত্যাশিত ফল পাননি নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ভিত নাড়াতে পারেনি মোদীর বিজেপি। আমি খুশি মোদী যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। কংগ্রেসের মুখপাত্র ডক্টর শামা আহমেদ বলেছেন, এটি মোদীর জন্য একটি বড় ধাক্কা। Oh, it's a very huge blow because when he started off in January. তবে দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর গীতা ভাটের মতে, মোদীর নেতৃত্বে এখনো আস্থা রয়েছে ভারতীয়দের। A good indication that people do have a lot of faith in the leadership. ভারতীয় সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট রানা আয়ুব বলেন, নরেন্দ্র মোদী ধর্মকে তার প্রধান রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছেন। Every electoral speech, every rally that Modi took. নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের ওপর দমন পীড়নের কথা তুলে ধরে এটিকে অন্যতম অগণতান্ত্রিক নির্বাচন হিসেবে অভিহিত করেন রানা। It was probably also one of the most undemocratic elections. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।